তোমরা ভিডিওতে ইন্টার করছো মানে নিশ্চয়ই তোমার নারুটো সম্পর্কে জানার আগ্রহ আছে। আজকের এই ভিডিওটা দেখো, খুব কম সময়ের ভিতরে তোমাকে আজকে নারুটোর ফুল লাইফ স্টোরি জানিয়ে দিই। নারুটো এনিমে শুরুই হয় একটা ভয়ঙ্কর ফাইটের মধ্য দিয়ে। এই ফাইটের মধ্যে আমাদের ফোর্থ ওয়ার্ল্ডের সাথে কুরামার ফাইট হতে থাকে, আর ঠিক সেই সময় জন্ম হয় আমাদের গল্পের মেইন ক্যারেক্টার অথবা নারুটো। সময়টা ছিল অক্টোবর 10। ঠিক সেই সময় জন্ম হয় একটি বাচ্চার। এই বাচ্চার ভিতরেই দেওয়া হয় অসম্ভব শক্তি। তারপরে ঘটতে থাকে বাচ্চাটার জীবনে বিভিন্ন রকমের ঘটনা। এই ঘটনা নিয়েই আজকের এই পুরো ভিডিওটি। ছোট্ট একটা ইন্ট্রোর মধ্যে দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি আরিশার অ্যানিমে। তোমাদের সবাইকে আবার ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলে দ্য হিডেন ভিলেজ। এই ভিলেজে জন্ম হয় আমাদের এই মেইন ক্যারেক্টার, যার নাম নারুটো। ওর জন্মটা আর 5টা সাধারণ বাচ্চার মতো জন্ম হয়নি। ওর জন্মটাই ছিল খুবই ভয়ঙ্কর। এই সময় নাইনটেল ফক্স গ্রামে আক্রমণ করেছিল। তার জন্মের পরেই তার বাবা ফোর্থ হোকাগে নাইনটেলের সাথে ফাইট করতে করতে এক সময় নাইনটেলকে আটকানোর জন্য তার শরীরের ভিতরে নাইনটেলকে সিল করে অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা তার বাবার নিজের ভিতরে সিল করে। আর এই ঘটনার পর থেকে নারুটো লাইফ পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যায়, কারণ তাকে সবাই একা করে দেয়, তাকে সবাই এলোন করে দেয়, এবং তাকে কেউ দেখতে আসে না। ভিলেজের সকল লোকেরা তাকে হেট করতে শুরু করে, কারণ তার ভিতরে নাইনটেল ফক্স আছে। যেহেতু নাইনটেল ফক্স তার পুরো গ্রামটাকে ধ্বংস করেছে, সেহেতু নারুটো ঠিক নাইনটেল ফক্সের মতোই হবে, এই চিন্তা করে আমার সকল মানুষেরা তাকে হিট করতে শুরু করে। আমার সাথে ফাইট করতে গিয়ে আমাদের ফোর্থ হোকাগে মিনাতো এবং কুশিনা দুজনেই মারা যায়। দুজন ছিল নারুটোর মা বাবা, আর দুজন মারা যাওয়ার পর থেকে নারুটো একা হয়ে যায়। নারুটোর মা বাবা নারুটোকে দেখাশোনা করার জন্য থার্ড হোকাগে দিয়ে যায়, কিন্তু থার্ড হোকাগে কিভাবে নারুটোকে সাহায্য করছে, নারুটোর দেখাশোনা করছে, এটা তো আমরা সিরিজে দেখতেই পারছি। এই বুড়ায় নারুটোকে শুধু টাকা দিয়ে দেখছে, টাকা দেওয়া ছাড়া আর কোনো কিছু দেখছে বলে আমার মনে হয় না। ওকে মানে কোনোভাবে মানে সাসকের যে পরিমাণ পিলটা দিছে, সাসকের যে পরিমাণ লাক্সারিয়াস বাড়িটা দিছে, এই অর্ধেকটা বাড়ি যদি নারুটোকে দিত তাহলে একটা কথা ছিল। নারুটোর মা বাবার তো অনেক বড় সড়ো বাড়ি ছিল, তাহলে ওই বাড়িটা কেন দেয় না, সাসকে কেন দিয়েছে? ওই বিষয়ে না দেয়। ছোটবেলায় নারুটোর কোনো বন্ধু ছিল না, না ছিল খেলার সাথে, তাকে কেউ ভালোবাসতো না, সবাই তাকে ভয় পেত, ঘৃণা করতো। এক কথায় বলতে গেলে তাকে গ্রাম থেকে বের করে দিতে পারলে তারা বাঁচে, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। এরপরেও নারুটো সবসময় একটা কথাই বলতো, সে হোকাগে হবে এবং সবাইকে দেখিয়ে দিবে সে কতটুকু চেষ্টা করেছে, কতটুকু বড় হতে পারে। আর এই একটা কারণেই, এই একটা চিন্তা ভাবনাই তাকে এত বড় করে তুলে, এবং এর ট্রেনিং তো অনেক বেশি করছে। এই ট্রেনিং এর ফলে সে শেষমেশ এমন বড় হয়, সে হোকাগে হয়ে যায়। হোকাগে হওয়ার পরে সবাই, গ্রামের সবাই যারা কিনা তাকে ঘৃণা করতো, তারা সবাই তাকে ইম্পর্টেন্ট একটা পার্সন হিসেবে মনে করতে থাকে। নারুটো একাডেমির মধ্যে সব থেকে দুর্বল স্টুডেন্ট ছিল, সে তাও হার মানতো না, সেও তাও সবসময় চেষ্টা করতো, পরিশ্রম করতো, হাসি মুখে। আস্তে আস্তে নারুটো প্রচুর শক্তিশালী হয় এবং শেষমেশ সে হোকাগে হয়। নারুটো জিরো থেকে একদম হিরো হয়ে যায়। ভিলেজের প্রত্যেকটা মানুষ তাকে আস্তে আস্তে সম্মান দিতে শুরু করে। সে প্রচুর ইম্পর্টেন্ট একটা পার্সন হয়ে যায় ভিলেজের। প্রথমে নারুটোর এত বন্ধু না থাকলেও যখন সে একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে যায়, তখন তার অনেকগুলো বন্ধু হয়। সে যখন কাগাশি টিমে পড়ে, টিম 7-এ পড়ে, তখন তার বন্ধু হয় সাকুরা এবং সাসকে। তখন সে যে একাকিত্বটা ফিল করতো, সে একাকিত্ব থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। সে একটা ভালো একটা লাইফ লিড করতে থাকে। সম্পর্কে তারা বেস্ট ফ্রেন্ড হলেও তারা সবসময় লেগে থাকতো সাপ আর বেজির মতো, সবসময় একে অপরের সাথে মারামারি লেগেই থাকতো তাদের। যখনই আস্তে আস্তে নারুটোর লাইফ ঠিকঠাক ভাবে চলতে শুরু করে, ঠিক তখনই এন্ট্রি হয় আকাতসুকি। তোমাদের সবাইকে বলে দিই, আকাতসুকি এমন একটা গ্রুপ, যে গ্রুপের প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা শতগুণে পাওয়ারফুল। আর প্রত্যেকটা এই একটা গ্রুপ, যে একটা গ্রুপের সাথে পুরো এনিমে ওয়ার্ল্ডের কোনো গ্রুপ পেরে উঠবে না ফাইট করে। আর একই সাথে সাসকে চলে যায় ওরোচিমারুর কাছে। আর এই একটা সুখের কারণে নারুটো প্রচুর পরিমাণে হয়রানি হয়, কারণ যখনই তার লাইফের ভালো কিছু দিক শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই সে তার বন্ধুকে হারায়। তখন সে মনে মনে চিন্তা করে যে সে সাসকে নিয়ে যে কোনো ভাবেই হোক ভিলেজে এবার ফিরিয়ে আনবে। এরপর থেকে শুরু হয় নারুটোর আসল পথ ছাড়া। এরপরে সময় যেতে থাকে এবং নারুটো মিশনে যেতে থাকে। মিশন করতে করতে এক সময় আসছে, যে সময় নারুটোর ভিলেজের উপর আক্রমণ করে বসে আকাতসুকির লিডার পেইন। তখন নারুটো এবং পেইনের সাথে মারাত্মক একটি ফাইট শুরু হয়। এক সময় গিয়ে সে তাদেরকে হারিয়ে ফেলে। এরপর থেকে নারুটোকে সবাই ভালোবাসতে শুরু করে, সে হয়ে যায় ভিলেজের হিরো। এরপর আসে ফোর্থ গেট নিনজা ওয়ার। এই ওয়ারের ভিতরে নারুটো, আকাতসুকি, মাদারা, ওবিতো এবং কাগুয়ার সাথেও ফাইট করা শুরু করে। তার নিজের গ্রাম না, শুধু পুরো ওয়ার্ল্ডের সকল মানুষ মিলে একত্রে ওদের বিরুদ্ধে লড়াই শুরু করে। আকাতসুকির লক্ষ্য ছিল একটাই, প্রজেক্ট সুকুওমি। আর এই প্রজেক্ট যাতে না হয়, সম্পূর্ণ না হয়, মানুষ যাতে ধ্বংস যাতে না হয়, এই কারণেই সবাই মিলে ওদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে। এই লড়াই শেষ হয়, নারুটো বিজয়ী হয় এবং শেষমেশ সবাই যার যার বাড়িতে ফিরে যায়। এই ফাইটের পরে নারুটো এবং সাসকের আবার একটা লড়াই হয়। এই লড়াইয়ের মধ্যে নারুটো এবং সাসকে দুজনে একত্রে দুজনের দুটো হাত হারায়। হারানোর পর সবাই এক হয়ে যায়। তারপর সাসকেও ভালো হয়ে যায় এবং সে ওয়ার্ল্ড রাইড ঘোরা শুরু করে। সে ঘোরাঘুরি, বেশিরভাগ সময় ঘোরাঘুরি থাকতো। এরপর নারুটোর বিয়ে হয় হিনাতার সাথে। হিনাতার সাথে বিয়ে হওয়ার পর আমরা বোরুটোতে দেখতে পাই হিনাতার দুটি বাচ্চা ছিল, একটা ছিল ছেলে এবং একটা মেয়ে। ছেলেটির নাম ছিল বোরুটো
এবং মেয়েটির নাম ছিল হিমাওয়ারি। এরপর বোরোটোর মধ্যে আমরা দেখতে পারি যে নারুটো হোকাগে হয়ে গিয়েছে, সপ্তম হোকাগে, 7th হোকাগে। আর এই ছিল নারুটো উজুমাকি জিরো থেকে হিরো হওয়ার স্টোরি। নারুটো আমাদের সবাইকে শিক্ষা দিয়ে যায় যে কখনো হাল ছেড়ো না, সবসময় বিশ্বাস করো এবং সামনের দিকে এগিয়ে যাও। তুমি যত যাই করো না কেন, তুমি তোমার কষ্ট যদি না করো তাহলে তুমি পিছিয়ে রাখবে। তুমি চেষ্টা করতে থাকো, এক না এক সময় তুমি সফল হবেই। নারুটো অনেক রকমের জুৎসু শিখে থাকে, যেমন ধরো শ্যাডো গড, মাল্টি শ্যাডো গড, এটা কিন্তু আর নিজের একদম সর্বোচ্চ লেভেলের টেকনিক। এই টেকনিকটা সব থেকে বেশি পাওয়ারফুল ভাবে সে ইউজ করতে পারে। শ্যাডো গড, জুৎসু, তারপরে রাশিঙ্গান, সেজ মোড, আরো বিভিন্ন রকম শক্তি সে কন্ট্রোল করতে পারে। একসময় গিয়ে কুরামার সাথে সে বন্ধুত্ব করতে সক্ষম হয়। কুরামাও তাকে বন্ধু হিসেবে মেনে নেয়, তার সাথে থাকতে শুরু করে। চলতে এভাবে থাকতে থাকতে এক সময় গিয়ে কুরামা তার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে শেষ হয় নারুটোর এই ছোট্ট গল্পটি। কেমন লাগবে বন্ধুরা তোমাদের এই গল্পটি? অবশ্যই কমেন্টে জানাইও। শর্টকাটে নারুটোর পুরো স্টোরিটা তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম। তাই আমি সবসময় বলি যে নারুটো শুধু নারুটো না, সে নিজেই একটা মোটিভেশন। তাই তোমরা একবার হলেও নারুটো দেখে এবং নারুটো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, গুড বাই।